এবার সৌদি আরবের জাহাজে মিলল ইসরায়েলে নিয়ে যাওয়ার জন্য বিপুল পরিমাণ অস্ত্র, যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। বিশেষজ্ঞরা মনে করছেন জাহাজের কর্মীরা সরকারের চোখ ফাঁকি দিয়ে এমন কাজ করেছে। ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কোনো মুসলিম দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময়ে জোরালো প্রতিবাদ করেছে তারা। শুধু মুসলিম দেশ নয়, অমুসলিম অনেক দেশ থেকেই গাজার পক্ষে জোরালো আওয়াজ উঠেছে। যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোনো অস্ত্র না পায়, সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দরকর্মীরা তৎপর হয়েছেন। ইউরোপের কোনো বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা। গত 4 জুন ফ্রান্সের ফোস মার্সেইয়ের বন্দরকর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে যেতে বাধ্য হয়। কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল অন্যরকম এক ঘটনা। দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন বন্দরের কর্মীরা। একটি মুসলিম দেশের জাহাজে আসছে গাজায় গণহত্যার অস্ত্র, আর সেই অস্ত্র আটকে দিয়েছে একটি অমুসলিম দেশের বন্দর কর্মীরা। জানা যায় বাহরি ইয়ানবু নামে সৌদির এ জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ আছে, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল। ধারণা করা হয় সেখান থেকেই এসেছে এসব অস্ত্র। সৌদির জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও 2019 সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিলেন। একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন সৌদির জাহাজে এই অস্ত্র তাদের হতবাক করেছে। এদিকে বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল। অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল আবিব এখন কোণঠাসা। একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয়। দিনকে দিন দ্বিরাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন বাড়ছে, আর এতে চাপে পড়েছে ইসরায়েল। এতদিন ইসরায়েলের মিত্ররা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও এখন তারা চাপে রয়েছে। এমত অবস্থায় ইসরায়েলকে অস্ত্র অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলোও এখন তেল আবিবের হাত ছাড়তে চাইছে। ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী। তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শিথিলতার কোনো ইঙ্গিত মিলছে না।